Welcome to another video presenting by the Street Hustlers. This video was requested by Shariful Islam and আজকের এই ভিডিওতে আমরা শিখব আইসিটি এর one of the most powerful model যেটা হচ্ছে the MMXM মডেল। বলা হয় এটাই হচ্ছে একমাত্র মডেল যে মডেলের মাধ্যমে আপনি ট্রেড করলে অলমোস্ট অ্যাকুরেটলি ট্রেড করতে পারবেন লাইক আইসিটি হিমসেলফ। সো এতটুকু স্পিচের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই মডেলটা কতটুকু পাওয়ারফুল। ভিডিওটা ইনসাইটফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এন্ড যদি নতুন হয়ে থাকেন ফলো করতে ভুলবেন না অ্যাজ আমি অলওয়েজ এরকম টাইপের ইউজফুল ভিডিও ডেলিভার করার ট্রাই করি। সো উইথ অল দ্যাট বিং সেড ভিডিওটা শুরু করে দিই। অলরাইট, সো দ্য এমএমএক্সএম মডেলটা বোঝার আগে আমাদের সবার প্রথম বেসিক্স থেকে বুঝতে হবে। আর বেসিক্সটা কি ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মার্কেট কি জিনিসটা সিক করে থাকে। মার্কেট কনস্ট্যান্টলি একটা জিনিসই সিক করে থাকে, সেটা হচ্ছে লিকুইডিটি। এখন লিকুইডিটির ভিতরে আবার দুইটা স্টেপ আছে অথবা দুই ধরনের আছে, এক ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, দুই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। সর্বপ্রথম আপনাদেরকে এটাই বলতে চাই যে এই জিনিসগুলো অনেক সহজভাবে নেবেন, কারণ আমি অনেক সহজভাবে আপনাদেরকে বুঝায় দেওয়ার ট্রাই করতেছি, কোনো কিছু আপনারা কঠিনভাবে নেবেন না। এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বলতে আমি কি বুঝাতে চাইতেছি। ইন্টারনাল মানে ভিতরের দিকের লিকুইডিটি, এক্সটার্নাল মানে বাহিরের দিকের লিকুইডিটি। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে কি কি পড়ে? ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, যে কোনো টাইপের পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এই যে এই মুভটা দেখতেছেন, এই বুলিশ মুভ দেওয়ার ফলে এখানে ধরনের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করছে, which means এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই হচ্ছে যে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। নাও এই টপ যে মার্কেট ক্রিয়েট করতেছে অথবা হাইটা মার্কেট যে ক্রিয়েট করতেছে, এটাই হচ্ছে যে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, যে লিকুইডিটিটা বাহিরের দিকে আছে। ঠিক আছে, সো মার্কেট কনস্ট্যান্টলি কিন্তু এই মুভমেন্টেই দিয়ে থাকে, যেটা হচ্ছে মার্কেট এই মুভটা দেওয়ার পর ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটাকে টার্গেট করছে, which means এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট মিটিগেট করছে। দেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট মিটিগেট করার পর এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটাকে কিন্তু টার্গেট করে, যেটা যার মাধ্যমে এই বুল পুশটা দেয়, এই হাইটাকে টেক আউট করে ফেলে। নাও এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটাকে টেক আউট করার পর মার্কেট দেন আবার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটাকে টার্গেট করে থাকে, যেটার কারণে আর কি বেসিক্যালি আমি যদি আপনাকে বলি যে বুলিশ ট্রেন্ড অথবা সেল ট্রেন্ড একটা আর্টের মাধ্যমে আর্ট করে দেখেন, আপনারা কিন্তু এইভাবেই আর্ট করে দেখাবেন, ওয়েদার আপনি ট্রেড বুঝেন না কি না বুঝেন, যে কেউ এরকম টাইপেরই আর্ট করে থাকবেন। এই জিনিসটা এমএমএক্সএম মডেলটা হয় কিভাবে, এই জিনিসটা আপনাদেরকে এইখানে বোঝাবো। ঠিক আছে, এইখানেই হচ্ছে যে আমাদের মেইন এমএমএক্সএম মডেল। এখানে মার্কেট কি করতেছে, ধরে নেন এই যে এই মুভটাই হচ্ছে যে একটা বুল পুশ মুভ। ঠিক আছে, মার্কেট এই মুভটা দেওয়ার মাধ্যমে একটা বুল পুশ দিছে, মানে কি মার্কেট এই হাইটাকে ক্রিয়েট করার পর মার্কেট কি টার্গেট করবে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এটাই হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম মুভমেন্ট। ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম মুভমেন্ট এটা মার্কেট এই যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা ধরে নেন, এটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই হাই টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট আসলে দেন আমরা বাই ট্রেড নিতে শিখ করবো। এই জিনিসটাই হচ্ছে যে বেসিক্যালি একটা মডেল। ঠিক আছে, এই জিনিসটা জানার আগে আপনাদেরকে বুঝতে হবে টাইম ফ্রেম এন্ড অ্যালাইনমেন্ট, যেটা হচ্ছে যে অনেক মেইন একটা কি এমএমএক্সএম মডেলের জন্য। টাইম ফ্রেম অ্যালাইনমেন্টটা কি? উইকলি টু 4 আওয়ার, ডেইলি টু 1 আওয়ার, 4 আওয়ার টু 15 মিনিট, 1 আওয়ার টু 5 মিনিট। এখানে বেসিক্যালি আমি কি বুঝাতে চাইতেছি, ধরে নেন আপনি একজন সুইং ট্রেডার, তাহলে আপনাদেরকে ধরে নেন আপনি উইকলি টাইম ফ্রেমকে হায়ার টাইম ফ্রেম হিসাবে নিতে পছন্দ করেন, তাহলে যদি আপনি এমএমএক্সএম মডেলটা ট্রেড করতে চান, বাধ্যগতভাবে আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমটাকেই এজ আ লোয়ার টাইম ফ্রেম হিসাবে ধরতে হবে। এখন যদি ডেইলি টাইম ফ্রেম আপনারা হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে ধরেন, বাধ্যগতভাবে অথবা নিয়ম অনুযায়ী আপনাদেরকে 1 আওয়ার টাইম ফ্রেমকে লোয়ার টাইম ফ্রেম হিসাবে ধরতে হবে। সেম 4 আওয়ারের জন্য 15 মিনিট, 1 আওয়ারের জন্য 5 মিনিট। নাও এখানে যদি দেখেন, এখানে ওই টাইম ফ্রেম অ্যালাইনমেন্টের সাথে এখানে কিভাবে মিল, ধরে নেন এই যে এই বুল পুশটা দিছে 4 আওয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, এই 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতেছি এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো সাধারণগতভাবে মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে মিটিগেট করতে আসবে, আমরা তখন 15 মিনিটে জাম্প করব। জাম্প করার পর আমরা আমাদের এমএমএক্সএম মডেলটা সিক করার ট্রাই করব। 15 মিনিট টাইম ফ্রেমে জাম্প করার পর আপনারা দেখবেন যে মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখবেন মার্কেট কিন্তু কখনো এরকম টাইপের ক্লিনলি নামবে না।
সচরাচর টাইম আর কি মার্কেট অনেক সময় করে কি অথবা মেজরিটি টাইম করে কি এই এমএমএক্সএম মডেলের সময় আর কি আপনার লোয়ার টাইম ফ্রেমে যখন দেখবেন হায়ার টাইম ফ্রেমে যদি আপনারা এইভাবে একটা ক্লিন পুশ দেখেন অথবা একটা ডাউন ট্রেন্ড দেখেন লোয়ার টাইম ফ্রেম কিন্তু এরকম টাইপ একটু অ্যাকিউমুলেট করতে 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 কিন্তু নিচের দিকে আসতেছে এটা হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ভিউ আর ক্লিন পুশ হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ভিউ নাও হায়ার টাইম ফ্রেমে যদি আপনারা এই সিনটা দেখেন আপনারা কিন্তু দেখবেন যে হায়ার টাইম ফ্রেম কিন্তু এরকম টাইপ ভাবে উপরের দিকে চলে যাইতেছে অথবা মার্কেট ডাউন পুশের সময় এরকম টাইপের একটা ক্লিন ডাউন পুশ দিতেছে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেট এরকম টাইপের অ্যাকিউমুলেট করতে পছন্দ করে অথবা অ্যাকিউমুলেট করে থাকে রেসপেক্টিং ইটস টাইম ফ্রেম নাও 4 আওয়ার টাইম ফ্রেম অন পয়েন্ট অফ ভিউতে আমরা একটা ক্লিন পুশ পাইলেও 15 মিনিট টাইম ফ্রেম আমরা কিন্তু ক্লিন পুশ পাই নাই এটাই হচ্ছে যে একটা অ্যালগরিদমিক প্যাটার্ন অথবা অ্যালগরিদমিক মুভ 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখবেন এখানে অ্যাকিউমুলেট করতেছে দেন আবার বেয়ার পুশ দিতেছে আবার অ্যাকিউমুলেট করতেছে আবার বেয়ার পুশ দিতেছে অ্যাকিউমুলেট করতেছে আবার বেয়ার পুশ দিতেছে ভিডিও পজ করতেছে একটা কারণে যেটা আমি ক্লিয়ার করি না রেকর্ড করার সময় মূলত আমরা যখন এমএমএক্সএম মডেলটা ট্রেড করতে চাবো আমরা এরকম টাইপের মার্কেটই দেখতে চাবো যেখানে মার্কেট স্লোলি আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টে আসবে তখনই হায়ার চান্স থাকে যে মার্কেট যেই স্লো প্রাইস অ্যাকশনটা ক্রিয়েট করে করে আসতেছে ওই প্রাইস অ্যাকশন গুলাই ইন্ডিকেট করে যে মার্কেট পটেনশিয়াল রাখতেছে এমএমএক্সএম মডেলটা ডেমনস্ট্রেট করার ফিউচারে এই জিনিসটাকেই বলে এই ফার্স্ট যে মুভ অথবা যে হাইয়ের পর যে যেখান থেকে আর কি শুরু এই ডাউন মুভমেন্টটা ওইখান থেকে দেখবেন যে মোটামুটি অল্প একটু অ্যাকিউমুলেট করতেছে মার্কেট হুইচ মিন্স ওইটার নামই হচ্ছে যে অরিজিনাল কনসলিডেশন এই ফার্স্ট যে কনসলিডেট করবে মার্কেট এই জিনিসটার নাম হচ্ছে যে অরিজিনাল কনসলিডেশন তারপর এই যে সেকেন্ড যে অ্যাকিউমুলেশন ওইটাকে বলে ফার্স্ট ডিস্ট্রিবিউশন দেন থার্ড একটা সেকেন্ড ডিস্ট্রিবিউশন দেন হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট কে মিডিকেশন তারপর মার্কেট স্ট্রাকচার শিফটে আমাদের এন্ট্রি ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে যে বেসিক্যালি এমএমএক্সএম মডেলের যত সব কিছু ওভার কমপ্লিকেট করার কোনো কিছু নেই অনেকেই অনেক ভাবে ওভার কমপ্লিকেট করে কিন্তু এই জিনিসটা আসলে এত ওভার কমপ্লিকেট করার কোনো কিছু না হ্যাঁ অনেক ডিপ স্টাফ আছে এন্ড অনেক অনেক ডিপ স্টাফও জানি আমি যেরকম এখানে একটা এসএমটি থাকতে হবে ইসেক্ট্রা এসেক্ট্রা কিন্তু এত মানে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বলতেছি যে এখানে এত ওভার কমপ্লিকেট করার কোনো কিছু নাই আপনারা যদি ধরে নেন যে 4 আওয়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখতেছেন আপনি কিন্তু ওই 4 আওয়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টে আসতে অনেক দেরি করতেছে মার্কেট স্লো প্রাইস অ্যাকশন দিয়ে আসতেছে মার্কেট তখন আপনাদের চোখে পড়বে যে এখানে উপরের দিকে একটা অ্যাকিউমুলেশন আছে কনসলিডেশন আছে আবার দ্বিতীয় ধাপেও অ্যাকিউমুলেশন আছে তৃতীয় ধাপেও অ্যাকিউমুলেশন আছে দেন মার্কেট আসতেছে হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টে তখনই আপনারা বেসিক্যালি ধরতে পারেন অথবা বুঝে নেবেন যে মার্কেট বর্তমানে যেটা করতেছে ওইটা হচ্ছে যে মার্কেট মেকারের বাই মডেল এটা হচ্ছে যে সেল সাইড কার্ভ মার্কেট সেল সাইড কার্ভ দিতেছে হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট কে মার্কেট যখন মিটিগেট করবে দেন বাই সাইড কার্ভটা দিবে এন্ড এই যে কনসলিডেশন গুলা অরিজিনাল কনসলিডেশন ডিস্ট্রিবিউশন 1 ডিস্ট্রিবিউশন 2 এগুলাকে মার্কেট টার্গেট করবে এন্ড বুল পুশটা দিয়ে দিবে টু দ্য আপসাইড নাও হয়তো বা আমি এই জিনিসটা আমি অনেক সুন্দর করে বুঝাইতে পারতেছি না কারণ অনেক জিনিস আছে যেটা অনেক জিনিস এরকমটা আছে যে আমি সুন্দর করে বুঝাইতে পারি না যেটা হচ্ছে যে এই জিনিসটা আমি অনেক ভালোভাবে বুঝি কিন্তু বোঝানোর ক্ষেত্রে একমাত্র এই জিনিসটাই আমি এরকম ভাবে বুঝাইতে পারি না যেটা তারপর আমি চেষ্টা করলাম আর কি যেহেতু একটা রিকোয়েস্ট ভিডিও এটা এন্ড এখানে যদি একটু কনফিউজড হয়ে থাকেন হোপ করি যে আমি আপনাদেরকে তিনটা এক্সাম্পল দেখাবো তিনটা চার্ট এক্সাম্পল দেখাবো ওইখানে আপনারা একটু সহজভাবে বুঝতে পারবেন সবকিছু সো আর দেরি না করে যদি চার্টস এর দিকে জাম্প ইন করি অলরাইট সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে এর জন্য আমি জাস্ট আর্ট করা থাকবে মার্কেট আমি আর্টের উপর ভিত্তি করে আপনাদেরকে ডিসক্রাইব করব সবকিছু ঠিক আছে সো শুরু করে দিই বর্তমানে আমরা আছি এইউটি ইউএসডি চার্টের ডেইলি টাইম ফ্রেমে মাথায় রাখবেন আমাদের টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট আমরা কি বলছি ডেইলি টু 1 আওয়ার 4 আওয়ার টু 15 মিনিট এরকম টাইপের টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট আছে তো ওইটার উপর ভিত্তি করে এই চার্ট এক্সাম্পলের জন্য আমার ফার্স্ট হায়ার টাইম ফ্রেম হিসেবে ডেইলি টাইম ফ্রেমকে চুজ করছি এখানে যদি দেখেন এখানে হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক আছে মার্কেট এই হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক করার সময় এখানে কিছু স্লপি প্রাইস অ্যাকশন ক্রিয়েট করছে যেটা ডেইলি টাইম ফ্রেমের জন্য কি 1 আওয়ার টাইম ফ্রেম 1 আওয়ার টাইম ফ্রেমের দিকে যদি যাই আমরা তা নোটিস করতে পারবো 1 আওয়ার টাইম ফ্রেমের দিকে যখন আমরা যাব তখন দেখবো যে মার্কেট এই হাইটাকে ক্রিয়েট করার পরে বেসিক্যালি
কনসলিডেট করতেছিল, কনসলিডেট করার পর এই হাইটাকে ক্রিয়েট করছে, দেন মার্কেট নিচের দিকে বেয়ার রানটা দিছে, দেওয়ার পরে মার্কেট কি করতেছে, এখানে অ্যাকিউমুলেট করতেছে, তারপর আবার বেয়ার রান দিতেছে, আবার অ্যাকিউমুলেট করতেছে, আবার বেয়ার রান দিতেছে, আবার অ্যাকিউমুলেট করতেছে। তো আমরা যখন এরকম টাইপের প্রাইস অ্যাকশন দেখতে পাবো, তখন আমরা অ্যান্টিসিপেট করতে পারবো যে মার্কেট বর্তমানে এমএমএক্সএম মডেলটা ক্রিয়েট করতেছে। দেন আমরা যদি ধরে নেন আমি বর্তমানে 1 আওয়ার টাইম ফ্রেমে আছি আর দেখতেছি যে মার্কেট এখানে অরিজিনাল কনসলিডেট করতেছে, এখানেও কনসলিডেট করতেছে, এখানেও কনসলিডেট করতেছে, এখানেও কনসলিডেট করতেছে, দেন আমার মাথায় অটোমেটিক্যালি আসবে যে বর্তমানে আমরা এমএমএক্সএম মডেলটা ডেমনস্ট্রেট করব অথবা করতে পারি। তখন আমি যেহেতু 1 আওয়ার ডেইলি টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম হিসাবে সিলেক্ট করে দেখবো যে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কিনা। হ্যাঁ, পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, যেটা হচ্ছে যে এই অর্ডার ব্লক। তখন আমি ওয়েট করব যে মার্কেট এই অর্ডার ব্লকে ট্যাপ করবে, মার্কেট স্ট্রাকচার শিফট দিবে, তখন আমি আমার ট্রেড এন্ট্রিটা প্লেস করব। ঠিক আছে, সো এখানে যদি দেখেন মার্কেট তাই করছে, অরিজিনাল কনসলিডেশন বলে এটাকে, ডিস্ট্রিবিউশন 1, ডিস্ট্রিবিউশন 2, ডিস্ট্রিবিউশন 3, দেন মার্কেট এখানে টাচ করছে হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টকে। হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টকে টাচ করার পর মার্কেট স্ট্রাকচার শিফট ক্রিয়েট করছে এখানে। এখানে আপনাদের এন্ট্রি স্টপ লস এই নিচে অথবা এই লো এর নিচে আপনারা রাখতে পারেন এন্ট্রি, কিন্তু এই লো এর নিচে রাখলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা, কারণ হায়ার রিস্ক টু রিওয়ার্ড আপনারা পাবেন। অ্যান্ড এমএমএক্সএম এর টার্গেটটা বেসিক্যালি এই ফুল রেঞ্জটা থাকে। ঠিক আছে, অনেকে 1:2 পর্যন্ত স্যাটিসফাইড থাকে, যদি আপনারা 1:2 পর্যন্ত আপনারা ধরতে চান 1:2 মিনিমাম রাখতে পারেন, অথবা ফার্স্ট এই যে এই ডিস্ট্রিবিউশন ফেজটা আপনারা টার্গেট করতে পারেন, এই ডিস্ট্রিবিউশন ফেজটা আপনারা টার্গেট করতে পারেন, অথবা অল দ্য ওয়ে আপ টু দ্য অরিজিনাল কনসলিডেশন পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। মার্কেট ইভেন্চুয়ালি ওই পর্যায়ে যাবে যদি আপনারা রিয়েল এমএমএক্সএম মডেলটা অথবা ট্রেড আপনারা ধরতে পারেন। ঠিক আছে, না এখানে অনেক ডিপ লেভেল স্টাফ আমি মেনশন করতে পারি, যেরকম এখানে দেখবেন আপনারা এসএমটি ক্রিয়েট করছে কিনা। ঠিক আছে, দেন আপনারা যদি লেয়ারিং করতে চান তাহলে এখানে অর্ডার ব্লক দেখবেন যে মার্কেট অর্ডার ব্লকে আসতেছে কিনা, অর্ডার ব্লকে আপনাদের এন্ট্রি। ঠিক আছে, এরকম টাইপের ডিপ লেভেল স্টেপ আমি বলতে পারবো, কিন্তু জাস্ট ফর সিম্পলিসিটি সেক আমি কিছু বলতেছি না, যেন আপনারা কনফিউজড না থাকেন। ওই জিনিস এই ডিপ লেভেল স্টেপটা না ধরে এই সিম্পলি আমি যেভাবে বুঝাইছি এইভাবেই আপনারা ট্রেড করতে পারেন এমএমএক্সএম, এর বিকল্পে অথবা এর চেয়ে কঠিন ভাবে নেওয়ার কোনো কিছু না। ঠিক আছে, তো এটা ছিল ফার্স্ট এক্সাম্পল। এখন যদি আমরা মুভ অন করি আমাদের সেকেন্ড এক্সাম্পলের দিকে। অলরাইট, সো সেকেন্ড এক্সাম্পলের জন্য বর্তমানে আমরা সেই ইউএসডি সিএইচএফ চার্টে উইকলি টাইম ফ্রেমে, এবার হায়ার টাইম ফ্রেম হিসাবে আমি উইকলি টাইম ফ্রেমকে ধরছি। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমের যদি দেখেন এবার কিন্তু আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে যে এই হাই। মাথায় রাখবেন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হবে এরকমটা না, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কিন্তু লিকুইডিটি জোনও থাকতে পারে, যেটা হচ্ছে ওল্ড হাইজ, ওল্ড লোজ, উইকলি লোজ, ও ডেইলি হাইজ, ডেইলি লোজ, এরকম টাইপের হাইজ এন্ড লোজটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে রাখতে পারেন, যেটা এইখানে মার্কেটটা ক্রিয়েট করছে। এখানে ছিল ওল্ড হাইস, মার্কেট এই ওল্ড হাইটাকে টেক আউট করছে উইকলি টাইম ফ্রেমে, টেক আউট করার পর মার্কেট একটা রিঅ্যাকশন দিতেছে। আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে 4 আওয়ার টাইম ফ্রেমে জাম্প ইন করি তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট এই ওল্ড হাইটাকে সুইপ আউট করার পর মার্কেট কিন্তু কনসলিডেশন ফেজে চলে গেছিল, হুইচ মিনস এই হাইটাকে টেক আউট করার পর মার্কেট একটু রিঅ্যাক্ট করতেছে। তো এরকম টাইপের প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি তাহলে আমরা ধরতে পারবো যে মার্কেট হয়তো এখান থেকেই রিভার্সালটা দিবে। দেন আমরা যদি একটু নিচের দিকে প্রাইস অ্যাকশনের দিকে লক্ষ্য করি, মার্কেট এখানে একটা কনসলিডেট করতেছিল, অরিজিনাল কনসলিডেট করতেছিল। তো এরকম টাইপের প্রাইস অ্যাকশন যখন আমরা দেখবো মার্কেট ক্রিয়েট করছিল অতীতে। ঠিক আছে, মার্কেট ক্রিয়েট করার পর এখানে একটা হাই আসছিল, হাইটাকে সুইপ আউট করছে, সুইপ আউটে মার্কেট রিঅ্যাক্ট করতেছে, তখন আমরা ধরতে পারবো যে মার্কেট রিভার্সাল দিতে পারে। রিভার্সাল দিয়ে এই যে মার্কেট মেকার সেল মডেলটা মার্কেট ডেমনস্ট্রেট করবে। ঠিক আছে, সো মার্কেট এই হাইটাকে যদি দেখেন, এই হাইটাকে টেক আউট করার পর অ্যাকিউমুলেট করার পর ম্যানিপুলেশন, এটা ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশনও এমএমএক্সএম এর পার্ট। এরা অন্য কোনো সময় আপনারা যদি চান কমেন্ট করে রাখতে পারেন যে ভাই আরো ডিপলি চাই এমএমএক্সএম নিয়ে ভিডিও। ঠিক আছে, সো ওটা বাদ দিয়ে যদি এখন বলি, এখানে মার্কেট অ্যাকিউমুলেট করতেছিল, এই হাইটাকে টেক আউট করার পর ওল্ড উইকলি হাই টেক আউট করার পর দেন ম্যানিপুলেট করতেছিল, দেন মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিছে। এখানে এই লোটাকে টেক আউট করার মাধ্যমে, এই মেইন লোটাকে টেক আউট করার মাধ্যমে মার্কেট স্ট্রাকচার শিফটটা কনফার্মেশন দিছে। দেন আমাদের এন্ট্রি যদি বলেন
এই হাই আমি পার্সোনালি যেটা এন্ট্রি নিতাম আর কি, এই হাই টু এই লো ইকুয়ালিব্রিয়ামটাকে পয়েন্ট আউট করার পর আমি আর কোনো হ্যাসেল ফেস আউট না করে ইকুয়ালিব্রিয়ামে আমি আমার এন্ট্রিটা রাখলাম, স্টপ লসটা এই হাই এর পর। দেন অ্যাজ আই সেড, আপনারা চাইলে 1:2 টার্গেট করতে পারেন, অথবা এই অ্যাকুমুলেশনটাকে টার্গেট করতে পারেন, অথবা এই লোটাকে টার্গেট করতে পারেন, অথবা অল দ্য ওয়ে টু এই অরিজিনাল লোটাকে আপনারা টার্গেট করতে পারেন, যেটা হচ্ছে যে অরিজিনাল যে মার্কেট মেকার সেল মডেল অথবা মার্কেট মেকার বাই মডেল, বেসিক্যালি এমএমএক্সএম এর যে স্ট্র্যাটেজি অল দ্য ওয়ে এই অরিজিনাল কনসলিডেশন পর্যন্তই হোল্ড করাটা। কারণ এটাই মার্কেটের অ্যালগোরিদম, এরকম টাইপের প্রাইস অ্যাকশন যদি ক্রিয়েট করে মার্কেট, তাহলে ওইটাকেই মার্কেট টেক আউট করতে পছন্দ করে অথবা টেক আউট করে থাকে। সো যদি আপনারা ম্যাচিওর ট্রেডার হয়ে থাকেন অথবা একটু পুরাতন এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে থাকেন, আমার সাজেশন এটাই যে অল দ্য ওয়ে যে পুরো ফুললি মার্কেট এমএমএক্সএম এর যে স্ট্র্যাটেজিটা এই অরিজিনাল কনসলিডেশন পর্যন্ত হোল্ড করাটা, ওই পর্যন্ত আপনারা হোল্ড করবেন। আর যদি আপনারা নিউ হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো এটাই, প্রথমে 1:2 আপনারা টার্গেট করবেন এন্ড দেখবেন যে আপনাদের এমএমএক্সএম এর যে স্ট্র্যাটেজিটা অথবা আপনাদের যে প্র্যাকটিসটা, ওই প্র্যাকটিসটা হয় কিনা। 1:2 টার্গেট করার পর 1:3 1:3 টার্গেট করার পর এরকম সেকেন্ড কনসলিডেশন পর্যন্ত হোল্ড করবেন, তারপর থার্ড কনসলিডেশন, এই কনসলিডেশন পর্যন্ত হোল্ড করবেন, তারপর যখন একটু এক্সপিরিয়েন্স গেইন হবে একবারে ডাইরেক্ট অরিজিনাল কনসলিডেশন পর্যন্ত আপনারা হোল্ড করে রাখবেন। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমার গাইডেন্স। নাও তৃতীয় নম্বর এক্সাম্পলের জন্য এর ব্যাখ্যা যদি আমি একটু দিই, যারা এই পর্যন্ত দেখতেছেন ভিডিওটা, জানি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তারপরেও যারা এই পর্যন্ত দেখতেছেন তাদের জন্য একটা গিফট, যে গিফটটা হচ্ছে ইউরো জিবিপি। বর্তমানে কিন্তু মার্কেট ইউরো জিবিপি একটা এমএমএক্সএম বাই মডেলটা দেওয়ার পটেনশিয়াল রাখতেছে, অথবা মার্কেট কিন্তু মার্কেট মেকার যে সেল সাইড কার্ভ, ওই সেল সাইড কার্ভটা দিতেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে 1 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আপনারা একটু দেখেন, এটা হচ্ছে যে আমাদের অরিজিনাল কনসলিডেশন, ডিস্ট্রিবিউশন ফেজ 1, ডিস্ট্রিবিউশন 2 এন্ড 1 আওয়ার টাইম ফ্রেম। যেহেতু ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, এখানে কিন্তু একটা ব্রেকার ব্লক আছে। আমি দেখতে চামু অথবা আমি দেখতেছি যে মার্কেট এই ব্রেকার ব্লক মার্কেট মিডিকেট করতেছে, which means আমি ওয়েট করতেছি মার্কেট আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা দেওয়ার জন্য। এই হাইটা মার্কেট, এই হাইটাকে যদি টেক আউট করে মার্কেট স্ট্রাকচার শিফট, কিন্তু এখানে যদি দেখেন মার্কেট অলরেডি এখানে একটা হাই ক্রিয়েট করছে, এই হাইটাকে যদি টেক আউট করে ভলিউম সহকারে, ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে, ঠিক আছে, ওইখানে আমি আমার এন্ট্রিটা নিয়ে নিব। যদিও আমি বর্তমানে একটা সুইং ট্রেড এন্ট্রি নিয়ে রাখছি, অ্যান্ড আমার প্রাইভেট যে মেম্বার্সগুলো আছে, সিগন্যাল মেম্বার্স, তারাও নিয়ে রাখছে আমার সাথে, কিন্তু আমি পছন্দ করি আমার ট্রেডগুলোর সাথে লেয়ারিং ভাবে চলা। যেরকম আমি এখানে অলরেডি একটা ট্রেড নিয়ে রাখছি 1:2 অথবা 1:2.5 পর্যন্ত, আমি লেয়ারিং ভাবে লোয়ার টাইম ফ্রেমে আরো কিছু ট্রেড নিতে 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 এই পর্যন্ত আস্তে আস্তে প্রায় 3-4-5টা ট্রেড নিয়ে ফেলবো। ঠিক আছে, বর্তমানে যদি দেখেন মার্কেট এখানে অরিজিনাল কনসলিডেশন, ডিস্ট্রিবিউশন ফেজ 1, ডিস্ট্রিবিউশন ফেজ 2, হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট মিটিগেশন, দেন মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য এন্ড আরো কিছু কনফার্মেশনের জন্য আমি ওয়েট করতেছি। কনফার্মেশনটা দেওয়ার পর বেসিক্যালি এরকম টাইপের প্রাইস অ্যাকশনটা দেওয়ার পর যদি ভলিউম সহকারে এরকম টাইপের টেক আউট করে, দেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনারা আপনাদের এন্ট্রিটা রাখতে পারেন। দেন আপনারা কি করবেন, এই হাই পর্যন্ত আপনারা হোল্ড করে রাখবেন। পটেনশিয়ালি যদি আমি প্রেডিক্ট করে থাকি এরকম টাইপের আপনারা এন্ট্রি রাখবেন। এই জিনিসটা আমি যদি রিমুভ করি, আপনাদের এন্ট্রি থাকবে এরকম টাইপের জায়গায়, জোনে, দেন যে লোটা ক্রিয়েট করবে ওই লো এর নিচে আপনাদের স্টপ লস। এন্ড যদি আপনারা এই পর্যন্ত হোল্ড করেন 1:4.41 অথবা 1:5 পর্যন্ত পটেনশিয়াল আছে মার্কেট ওই মুভটা দেওয়ার। ঠিক আছে, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য এটাই উপহার। আশা করি আপনারা স্টাডি করবেন। স্টাডি করার পর যদি আপনাদের ইচ্ছা হয় অথবা কনফিডেন্স থাকে যে না আমি এই ট্রেডটা ক্যাচ করার ট্রাই করি অথবা ক্যাচ করি, আপনারা চাইলে ক্যাচ করতে পারেন। ঠিক আছে, পটেনশিয়াল আছে 1:5 মুভ দেওয়ার, যেটা আমি অলরেডি ক্যাচ করতেছি অথবা ক্যাচ করার প্ল্যান রাখতেছি। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মাথায় কোনো কনফিউশন থেকে থাকে। অ্যান্ড আমি জানি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাতে এরকম ভাবে আমি যেরকম
অলওয়েজ বুঝায় দেওয়ার প্ল্যান করি অথবা প্ল্যানে রাখি, ওইরকম ভাবে আমি বুঝাইতে পারি নাই। কারণ এই জিনিসটা আসলে আসলে আমার কাছে এতটাই কমপ্লিকেট লাগে বোঝানোর ক্ষেত্রে, কিন্তু বুঝার ক্ষেত্রে আসলে যদি একটু বোঝার ট্রাই করেন তাহলে কিন্তু এরকম কঠিন কিছু না। ফ্যান্সি ফ্যান্সি স্টাফ বলে যে আপনাদেরকে বোঝাবো ওইরকম টাইপের কোনো মডেল না এটা। ঠিক আছে, এটা অনেক ইজি মডেল, ইয়েট অনেক পাওয়ারফুল অ্যান্ড অ্যালগোরিদমিক ভাবে এটা এরকম টাইপের একটা স্ট্র্যাটেজি এটা। ঠিক আছে, তারপরেও যদি কোনো রকম ভাবে বুঝতে সমস্যা হয় অথবা বুঝায় একটু ঘাটতি থাকে, আপনাদের কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি আপনাদেরকে বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ইনসাইটফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।